سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه محترم حاضرین، মেরাজের মাস মেরাজের তারিখ করিব হয়েছে। এর লাগে আমি মেরাজ সম্বন্ধে সামান্য হতে আলোচনা করতে চাই। যেহেতু এই ঠিক তারিখে আপনারা এবং আমি এখন হওয়া সম্ভব নয়, তো আমি একটু আলোচনা করতাম চাই। আল্লাহ হন পাক ও জাত জাইন তান বন্দারে রাত্রের ক্ষণিক সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সর হয়েছে। যাতে আল্লাহ তার নিশানি হল দেখাইতে পারে, আল্লাহর নিশানি হল দেখাই বলে। মেরাজের ঘটনা বর্ণনা করাতে গেলে প্রথমত এটারে দুই ভাগে ভাগ করা লাগে। এটা হইল মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস যাত্রা, এটার নাম হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে সাত আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আল্লাহ নবী যে আরশে মুআল্লা পর্যন্ত গেছেন, ওটার নাম হইল মেরাজ। মেরাজ অর্থ হইল উর্দু লোকে গমন করা। যেহেতু মেরাজের এই যাত্রাটা আরম্ভ হয়েছে ইসরার দ্বারা, হাসান আলী পয়লা তো মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস গেছেন। এর লাগি মেরাজ এবং ইসরা আসলে একই বিষয়। হাসান আলী তো আল্লাহ যে পাক ও জাত জানতান বন্দারে রাত্রির কম সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সর হয়েছে। মক্কার কাফির হলে এই ঘটনা নিয়া তারা ওখানেও তাজ্জুব হয়েছে যে উর্দু লোকে যাওয়া হিটার কথা তারার কোনো আলোচনা তো আনছে না। তারা এক রাত কোর মাঝে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস গেলা কিলা, যে জায়গা যাইতে এই জমানাত লাগতো উঠে যাইতে 1 মাস লাগতো। 1 মাসের পথ অতিক্রম করিয়া রাত্রের মাঝে গেলা কিলা রাইলা কিলা, ওখান লিয়ে তারা তুলপাড় করছে। ও আল্লাহ তান কালাম ওইটার জবাব দিছে যে আল্লাহ তান বন্দারে সশরীরে রাত্রির ক্ষণিক সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সর করেছে। আল্লাহ নবীর এই সফর আছিল সশরীরে এবং সজাগ অবস্থায়। এটা কোনো খাব নাই। খাব হইলে তো এটার উপরে কেউ আপত্তি করলো না। যে কোনো আচানক বিষয় আপনি খাবে দেখুন যদি আলখের খুন তো কেউ আপত্তি করতো না। খাবে দেখলে আপনি হজ গেছেন, হজ করছেন, যদি খুন খেলবে সে কইব নি গেলাই গেলা কোন ফ্লাইটে গেলায় কোন সময় আইলে, এরপরে হজর টাইম মতো নাই। হজরের তো সময় আছে না, তুমি কিলা করবা ইলা হইব নি কেউ, ইলা কেউ মারতো না। এখানে বলি একটা স্বপ্নে দেশ আছে না, স্বপ্নে দেশ। যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সফর আছিল
সশরীরে সজাগ অবস্থায়, এর লাগে তারা এটার উপরে আপত্তি তুলছে, এটা কেমনে হইব। হাদিস শরীফও আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে মক্কার কাফির বললে কয় যে তোমার সঙ্গী হন এক রাতকুর ভিতরে তাই মক্কা থেকে বাইতুল মুকদ্দাস গিয়া ঘুরিয়ে আইস। অর্থাৎ এটা কিতা বুঝাইছে তারা যে এটা কোনো সম্ভবর ব্যাপার নয়, সত্য না এটা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়া হন যে আল্লাহর নবী যদি কইয়া তখন সঠিক আমি বিশ্বাস করি, কারণ এর চেয়ে বাড়িয়া বিষয় আমরা বিশ্বাস করছি আসমান থেকেই ফেরেশতায় খবর লইয়া আইনে, ওটাও বিশ্বাস করছি। যদি আল্লাহর নবী এটা ফরমাইন ঠিক আছে বিশ্বাস করি। ও দিনও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি গেল সিদ্দিক। আর মক্কাত একগুলো মানুষ নয়া মুসলমান আসলে, এটা নয়া মুসলমান হয়েছে না, ও ইমান ভিতরে পুরাপুরি হামাইছে না, তারা লড়খড়া ইমানদার হয় না। এটাই মেয়েরাজের ঘটনা, ইসরার ঘটনা হইয়া অবিশ্বাস করিয়া ধর্ম ত্যাগ করিয়া গেল। দুই দিক পাইলাম, তাই অবিশ্বাস করিয়া ইসলাম ত্যাগ করে গেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করিয়া তার উপাধি হয়েছে সিদ্দিক। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফও আছে যে আল্লাহর নবী ফরমায়েন যে তাই উম্মে হানির গড় গুম আসল, ওখান থেকে নেওয়া হয়েছে। হাদিস শরীফ, অন্য হাদিস শরীফও আছে যে হাতিমও আসল। আর আল্লাহর কইতরা নবীর হরম থেকে সর করাইছে, বুঝছেন না? যেটা মানুষে কম বুঝলা মানুষ হাদিস হাদিস বেশি হইব উঠিয়া এটা ঠিক হইব কিলা। হাদিস শরীফও আছে উম্মে হানির গড়ও আসলো, অন্য হাদিসও আছে হাতিমও আসলো। আল্লাহ বলছেন হরম থেকে নিছেন সারা এখানো করিয়া চাটনি মাখিলি বলতো। আমি জবানাটা চাটনি মাখাবার জবানা, উল্টা পাল্টার জবানা। মসজিদ গেলে দেবা সে নমাজ পড়ে, নমাজও খাড়া হয়েছে নি না দাড়ি গাড়ি ছাড়া হয়েছে। দাড়ি গাড়ি আগে আমরা খালাইছি যে দাড়ি কাটিয়া আর ফাও মিলিয়া হাত মিলিয়ে বইছে মানুষ। এটা তো নয়া যাত্রা আনি আপনারা। তবে আসার কথা যে এটা কিছু ইদানিং দেখছি কিছু আটাই লিছে, আটছে না কিছু বলে বেশি মেলাইলে ছিল একটু। আর ওগুলো দোয়া করা উচিত যে আল্লাহ তারা তৌফিক দিতে ফিরবার আটাইয়া আমরা লাখান হয়ে গেলে গিয়া কিতাব মোতাবিক, হাদিস মোতাবিক, ফেকা মোতাবিক হয়েছে। তো ওটা বুঝাই উম্মে হানির গড় এবং হাতিম দুইটা হরমের ভিতরে আছিল। হোক সুবহানাল্লাহ, বুঝছেন না কথাটা? দুইটাও হরমের এরিয়ার ভিতরে আছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে উম্মে হানির গড় তাকিয়া উঠাইয়া আনিয়া তন্দ্রা অবস্থায় আনিয়া হাতিমও রাখা হয়েছে। আর হাতিম তাকিয়া আল্লাহ নবীরে নেওয়া হয়েছে। আর দুইটা জায়গা হইল হরমের মাঝে। তো আল্লাহ যে বলছেন হরম থেকে নেওয়া হয়েছে, সব এর ভিতরে আমাইছে নিয়ে না। হ্যাঁ, মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বাইতুল মুকদ্দাস গেছেন বুরাকে ছড়িয়া। বুরাক শব্দের অর্থ হইল, বুরাক আইছে বরকুন থেকে। বরকুন অর্থ হইল আলো, বিজলি। এগুলি বুরাক হওয়া হয় কারণে যে এইটার গতি আছিল আলোর গতি থেকে বেশি, খুবই দ্রুতগামী। এক পদক্ষেপে যাইতো অতটুকু, যতটুকু এক দৃষ্টিয়ে ধরে যত আন, এক ফাড়ায় তো আন। এখন বুঝবার বিষয়
যে হুজুর পাক সাল্লাম রে আল্লাহ এই ক্ষমতা দিছিল যে এত দ্রুতগামী বাহনে যাওয়া অবস্থায় যত ঘটনা হয়েছে, যতটা দেখছেন, যতটা করছেন, সব হুবহু আল্লাহ নবী বর্ণনা করছেন। অথচ অতি দ্রুতগামী কোনো বাহনে উঠলে ঠিক মতো কোনটা ঠার করা যায় না। আশ্চর্য ব্যাপার নিয়ে না। তো যেটা আল্লাহ নবী দেখছেন বহু কথা, দুই একটা কথা আমার সামনে গুজারিশ হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তিনজন মানুষ তানে সালাম হল্লা। তিনজন আসলেন নবী। একজনে কইলা আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আরেকজনে কইলা আসসালামু আলাইকা ইয়া আখিরু, আরেকজনে কইলা আসসালামু আলাইকা ইয়া হাশিরু। এর অর্থ হইল আপনার উপরে সালাম, সালাম অর্থ শান্তি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক হে প্রথম। এটা দিয়ে বুঝাইছেন যে আল্লাহ নবী যে সৃষ্টির মাঝে প্রথম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সৃষ্টির মাঝে হুজুর পাক সাল্লাম প্রথম না প্রথম। তো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হুজুর পাক সাল্লাম বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করছে। তো নবী সালাম আল্লাহ আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আরেকজনে সালাম আল্লাহ আসসালামু আলাইকা ইয়া আখির, হে শেষ। এর মানে হইল শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আইতা। আসসালামু আলাইকা ইয়া হাশির, আরেকজনে হইল হাশির অর্থ হইল জমা করনেওয়ালা। আমি হাদিস শরীফে বুঝাই আপনারা, আল্লাহ নবী ফরমান আনা মুহাম্মদ আনা আহমদ আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফুর ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া। সহিহ হাদিস শরীফ আছে। আল্লাহ নবী ফরমান যে আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম মাহি, মাহি অর্থ মিটানেওয়ালা, ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা, আমার জরিয়া আল্লাহ কুফুর মিটাইবা, ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আর আমি হইলাম জমাকারী। এর মানে হইল কিয়ামতের ময়দান পরওয়ারদিগারে আলমে সমস্ত মানুষে আমার কদম জমা করবা। কদম জমা করবা মানে সারা মানুষ আমার আন্ডারে থাকবো, আমার তাবে থাকবো। যেহেতু হাদিস শরীফ আছে নবী হল পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেওয়ায়ে হামদুর নিচে থাকবো। আল্লাহ নবী ফরমান আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি সমস্ত বনি আদমের সরদার থাকবো। আমার তো লেওয়ায়ে হাম থাকবো ঝান্ডা, তাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার ঝান্ডার নিচে আদম থেকে লিয়ে সমস্ত নবী হল থাকবো। আল্লাহ নবী ফরমান আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমি এলাম হাসির। তানে হাসির কইয়া সালাম করছেন নিয়েছেন, ওটার ব্যাখ্যাও হাদিসে হইলা। আল্লাহ নবী ফরমান কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আল্লাহ আমার কদম জমা করবা। দেখলে বুড়া বেটি জিবরিল আমিন আল্লাহ নবী জিগাই যে এই বুড়া বেটি রহস্য কিতা। এটা হইল দুনিয়ার উদাহরণ। এই বুড়া বেটির জেলা হায়াত বেশি অংশ শেষ হয়েছে, বাঁচলে সামান্য রয়েছে। ঠিক দুনিয়ার অবস্থা বলা, দুনিয়ার হায়াতও বেশি অংশ গেছে গিয়া, রয়েছে সামান্য। এটা হইলা
আরও অনেকটা দেখলাম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান, রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি কাইমান, আমি মূসা আলাইহিস সালাম দেখলাম যে কবর দাঁড়াইয়া নামাজ পড়িতরা। হোক সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামে কবর দাঁড়াইয়া নামাজ পড়িত। কোনো নবীর শরীর মাটিয়ে খায় না, কেন জানোইনি? হ্যাঁ, আল্লাহ নবী ফরমাইছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, মাটির উপরে আল্লাহ হারাম করে দিলেছেন কোনো নবীর জিসিম খাওয়া, অর্থাৎ কোনো নবীর জিসিম মাটিয়ে খাইতে পারে না। আদম আলাইহিস সালামের জিসিম কবর থেকে তোলা হয়েছে, এই জিসিম মোবারক নূহ আলাইহিস সালামের কষ্টির মাঝে রাখা হয়েছে। হোক সুবহানাল্লাহ। বেদায়া নাহায়া কিতাবও আছে, বিখ্যাত কিতাব, বড় বড় আলিম হলে জানেন, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব বেদায়া নাহায়াত আছে, যে আদম আলাইহিস সালামের জিসিম উঠাই লিছে। তেন আওলাদরে কৈছিল যে ভবিষ্যতে একটা প্লাবন আইব গজবর, এই গজবর পানির সময় তোমরা আমার মাটিতে রাখছো না, উঠাই লইও। আর কৈছিল যে আমার নিয়ে অমুক জায়গায় পুনরায় দফন করিও, যে ব্যক্তি আমার এই ওসিয়ত মানব, যে ব্যক্তি আমার এই ওসিয়ত পালন করব, এই ব্যক্তির লাগি আমি লম্বা হায়াতের দোয়া করিয়া গেলাম। প্লাবনের সময় তেনে তুলো হইল, কষ্টিত রাখা হইল, পানি কমল, কিন্তু আদম আলাইহিস সালামে যে জায়গাত নিয়ে দফন করবার কথা ওসিয়ত করছিল, এই জায়গাত লইয়া যাওয়া যায় না, বড় ভয়ানক ভয়ঙ্কর জায়গা। বহু জমানা পরে খিজির আলাইহিস সালামের জন্ম হইল। খিজির আলাইহিস সালাম বড় হইয়া আদম আলাইহিস সালামের জিসিম মোবারক নিয়ে নির্দিষ্ট জায়গাত দফন করলাম। এর লাগি কয় যে খিজির আলাইহিস সালাম রে আল্লাহ যে অত লম্বা হায়াত দান করছেন, এটা আদম আলাইহিস সালামের দুয়ার বরকতে। হোক সুবহানাল্লাহ। তে মূসা আলাইহিস সালাম রে ভাইলা কবর দাঁড়াইয়া নামাজ পড়িত। কত যাওয়ার সময় এক জায়গাত জিবরিলে আমিনে কইন, ও জায়গাত আমনে নামিয়া 2 রাকাত নামাজ পড়ি। এটা আছিল মদিনা শরীফ। আল্লাহর নবী তো তখন আইসেন না, এটা তো মেরাজ তো হয়েছে মক্কা শরীফ থাকা অবস্থা। তারপরে আরেক জায়গাত কইলা অন্য নামাজ 2 রাকাত পড়ুক। এটা জায়গা আছিল ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সারা নবী হলরে আল্লাহ উপস্থিত করিয়া, সারা নবী হল মুক্তদি হইলা আর ইমাম হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিতাব বোঝা গেল যে আল্লাহ আবার প্রকাশ করিয়া দিলা যে এই নবী হইলা মুহাম্মদ, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम আম্বিয়া কেরামের ইমাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো আখিরাত। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা, 7 আসমান অতিক্রম বিশদভাবে হাদিস শরীফও আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফও আছে, একেবারে পৃষ্ঠা ব্যাপী বড় বড় কিতাব তৈরি, রাস্তা পৃষ্ঠা। প্রত্যেক আসমানও দরজা বন্ধ আছে, যেমন দুনিয়ার আসমানও গিয়া দরজাত খোলা নাড়িয়েছিল। জিবরিলে আমিনে আল্লাহ নবী ফরমাইন, উপরে থেকে ফেরেশতা যেখানে খেয়ে বললে আমি জিবরিল, বলে সঙ্গে খেয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দাওয়াত করিয়া না হয়েছে বলে ফেরেশতা দরজা খুললো, ইনার হন মারহাবা, হোক সুবহানাল্লাহ। প্রত্যেক দরজা তোলা কথাবার্তা হয়েছে, দরজা খুললো হয়েছে, মারহাবা খাওয়া হয়েছে। এবং এই 7 আসমানের মধ্যে প্রত্যেক আসমানও আল্লাহ নবী হলে রাখছেন।
প্রত্যেক নবী হুজুর পাক সাল্লামের স্বাগতম জানাইছেন, মারহাবা জানাইছেন। যে বুঝা যায় যে আল্লাহ তার হাবিবরে সম্মান দিবার লাগি সাত আসমানে কিতার আসছেন, নবী হলরে খাড়ার আসছেন সবরে, আর সবে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মারহাবা জানাইছেন, স্বাগতম জানাইছেন। আদম আলাইহিস সালাম রে পাইছেন, ঈসা আলাইহিস সালাম রে পাইছেন, ইয়াহিয়া আলাইহিস সালাম রে পাইছেন, ইসু আলাইহিস সালাম রে পাইছেন, মুসা আলাইহিস সালাম রে পাইছেন, ইদ্রিস আলাইহিস সালাম রে পাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রে 7 নম্বর আসমানও পাইছেন, বৈতুল মামুরও হেলাইন দিয়া বইতাছে। বৈতুল মামুর বিষয়টা বুঝক আগে। কাবা শরীফর একেবারে বরাবর উফরে 7 নম্বর আসমানে এক গোর আছে, একেবারে বরাবর। এটার নাম বৈতুল মামুর। এটার প্রত্যেক দিন 70,000 ফিরিস্তা তোয়াফ করেন, কিন্তু একবার যে ফিরিস্তা তোয়াফর বাড়ি আয় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর বাড়ি পাইতেন। প্রত্যেক দিন 70,000 ফিরিস্তা। ওটা হইল বৈতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালাম রে ভাইলা তাই এলাইন দিয়া বইতেন। সিদরাতুল মুনতাহাত যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিল আমিনে কোন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগে যাইতাম পারি না। এর মানে হইল আগে যাওয়ার আমার কোনো পাস নাই, সাধ্য নেই। ওলানি কথা লোক ছাড়ি না। এরপরেও তো আল্লাহর নবী কত উর্দু লোকে আরও কত জায়গা অতিক্রম করিয়া 800 মহল্লা পর্যন্ত গেছেন না। আমরা কিতাব বুঝলাম যে জিবরিল আমিন ফিরিস্তাগুলোর মাঝে অত মমতাজ ফিরিস্তা, তাই যতক্ষণ আল্লাহর করিব হইতে পারেন না, এর চেয়ে বাড়িয়া করিব হইতে পারেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসা না গেছেন না নি? এরপরে নবী আরও উর্দু লোকে গেছে। একদিন হাদিস শরীফ আছে, জিবরিল আমিনে একদিন আল্লাহর নবীর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বদরের লড়াইতে আপনার সঙ্গী ইসলা যারা, এরার মর্যাদা তো আল্লাহর নবী ফরমাইন এরা বেহতরিন সাহাবী। তখন জিবরিল আমিনে কোন যে বদরের লড়াইতে আপনার সঙ্গী ইসলা যে ফিরিস্তা হল, এই ফিরিস্তা হলো রেও আমরা অন্য ফিরিস্তা থেকে সম্মানী মনে করি। সুবহানাল্লাহ। দেখা যায় যে এই নবীর শানুল্লাহ বলুন, যে এই নবীর সঙ্গী খালি আদম সন্তানগুলোর মর্যাদা বাড়ছে না, বরং আসমানের ফিরিস্তাগুলোর মর্যাদা বাড়িছে। ঠিক না? এরপরে আল্লাহ দিলা 50 নমাজ, নাকিদা 50। মুসা আলাইহিস সালামে বারবার ফাটাইন আল্লাহ নবীরে, যাও আপনি, কারণ আপনার উম্মতে ফাটছে না, এটা আমার উম্মতেও পারছে না। যাও শেষ পর্যন্ত আল্লাহ নবীর সুপারিশে কমতে কমতে আইল 500, নাকিদা? হাদিস শরীফ আছে আল্লাহ নবীরে জানাই লইল, হিয়া খামসুন হিয়া খামসুন, ও যে 5 ওটাও 50 হোক। সুবহানাল্লাহ। 5 50 হয়ে কিলা বেলা আদায় করা হইব 5, আর সওয়াবের বেলা থাকবো 50 হোক। সুবহানাল্লাহ। এখন নমাজ যে মেরাজের আলোচনার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হইল নমাজের ব্যাপার, সালাত। তো আর নমাজ মানে সালাতরে আমরা নমাজ বলি। নমাজ এবং যাকাত আগর নবীগুলোর জমানা তো আছে, বুঝছেন না কথা? যদিও নমাজের পড়ার পদ্ধতি অন্য লাগান, কিন্তু নমাজ আছে।
বুঝছেন না? কিন্তু পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মদীরে নবীর খাতিরে শরীয়তের বিধান সোজা করে দিয়েছেন। এই যে নমাজ, অন্যান্য নবীগুলোর উম্মতে তারা নমাজ পড়বার দরকার হইলে এবাদতের করে যাওয়া লাগতো, অন্য কোনো জায়গায় নমাজ পড়লে হইতো না। কিন্তু উম্মতে মুহাম্মদীরে আল্লাহ সোজা করে দিয়েছেন। হাদিস শরীফও আছে, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সমস্ত পৃথিবী আমার লাগি নমাজের জায়গা হরি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে। তুইও মোল জানি মাটি দিয়ে আমরা তাহুর হইল এটা দিয়ে পবিত্রতা অর্জন। ই কোনো উম্মতের আল্লাহ তুই উম্মত দিছেন না, একমাত্র উম্মতে মুহাম্মদ। আর কোনো উম্মতে নমাজ পড়তে হইলে যে দুনিয়ার যে কোনো জায়গায় পড়লে ওই বইলে না, বরং তার এবাদতর করে দেওয়া লাগবো। আর উম্মতে উম্মতে মুহাম্মদীর লাগি আল্লাহ সোজা করছি না, সারা দুনিয়া নমাজের জায়গা। এটা থেকে আমরা কৃষক আমরা যারা খেতর কাম করি, আল্লাহ কত এহসান করছে। খুব বড়ুয়ার জমিন কামও দিলা ফেক পানি জায়গা। কিন্তু আশ্চর্যের বিষয় যে এটা মনে নমাজের লাগিও আল্লাহ এটা কৃষক মানুষে যে মশা খায় না নিয়ে একটু টান জায়গা তারা সব প্রত্যেক খাওয়ারও দেখা যায়, সাফ পানিও পাওয়া যায়, একটু ঠান জায়গাও হওয়া যায়, যেন নমাজ পড়া সম্ভব। চিন্তা করছেন তা ঠিক নি না? কোনো গেলে খাম করিয়া খামো গেলা মানুষ তো আখলালা বেটা যে হে মশাও খায় আর নমাজান পড়িলে আর নইলে ফরজান পড়ে, হে আখলালা মানুষ সে বুঝাইল ভবিষ্যৎ চিন্তা করিয়া চলে যে আল্লাহর কামও করতাম পারি আর ফেটর কামও করতাম। অন্য কোনো উম্মতকে আল্লাহ ইলার সুযোগ দিচ্ছেন না। মাহতারাম হাজিরিন, নমাজের প্রতি খুব যত্নবান থাকুন যান। নমাজ তো আমরা পড়তাম, আমরা হরুতায় পড়িতাম। হরুতারে নমাজ পড়াইতে হইলে বড় মজার স্যার। সার খাই না সহজে, এখানে জানেন সার চিনি দিন না মানুষে। মানুষ মনে করেন সুলতুরি যাবেন মিয়া, ডায়াবেটিস তো অবশ্যই থাপা, চিনি দিন না। এটা খুব সুন্দর করে রাখে আনছে। আচ্ছা না, এটা তো সব সম্মানীয় মানুষের ডায়াবেটিস থাকে না, তো আমরা চিনি দিন না মানুষ। মাহতারাম হাজিরিন, মাইক ফিট করিয়া হলুতারে ওয়াজ পড়াইয়া আলিম দিয়ে ওয়াজ পড়াইলে হলুতায় শুনবন। হলুতা তো তার হলুত কিন্তু নমাজি আপনি যদি তারে নমাজের লোকে রাখো সে নমাজ যে ফুয়া হলু থাকছে না তার বাপরে দেখছে নমাজ পড়েন ইউ বেনমাজি হইত না। আসা নাই ও পদ্ধতি যে এগুলো লগে মসজিদও নেই যান, এমন নমাজি আপনি এক সময় দেরি হইলে কইব বাবা জলদি হোক জমাত টাইম, তারও মজা লাগিছে নমাজ পড়ে। আর আমরা জীবন সার্থক খুব মেহনত করিয়া তো হলুতার লাগিয়ে আমরা জমাইবার চেষ্টা করি। হলুতা হইয়ালে নিজের তো আর কিছু নাই, বাচ্চা বাবার বাদে আর নিজের কোনটা নাই। ওকে বালা খাইতো গিলা, বালা ফিনতো গিলা, বালা বাসা খাইতো গিলা, হাসান গাড়ি লিয়ে যেতাম গিলা উত্তরটা। ওটাও যদি আল্লাহ এই মায়ার জাল দিত না, তাহলে তো মানুষ ইলা সমাজও ইলা বাস করতে পারলাম না। আসা না, বুড়া বাপে কত মেহনত কতরা
করিয়া হলুদারে খাওয়াইতরা জোয়ান জোয়ান ফুয়াইন তোরে ফুয়ার বউইন তোরে লগে আসা আলগা করি দিন না তাই নি কিন্তু এখানো রাখায় কষ্ট হতাম হাসানি না খরচও তো বাড়িছে কষ্ট হতাম কিন্তু যত কষ্ট পাপ বেজার হয়ে যায় আলগা করি দিন না হাসানি দা মায়ার জালে বেড়ায় বেরিয়ে আসছে আল্লাহ নবী ফরমান কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরতে প্রত্যেকটা নবজাতক শিশু জন্ম লইছে লয় ফিতরতের উপরে মানে ফিতরতে ইসলামের বলে ইহুদি নাসারা হিন্দু বলে হয় বিধর্মী যেটা হরতা ছোটো ছোটো মারা যায় নাবালিক মারা যায় নিতারে আল্লাহ আজাব দিতে না দুজো করতে না খুব সুবহানাল্লাহ কারণ তার উপরে যে শরীয়তের বিধান আরোপ করবার বয়স হয়েছে না তার বুঝছেন ওটা জারারিল মুশরিকগুলোর বাচ্চাইন নাবালিক বাচ্চাইন সম্বন্ধে হাদিস শরীফ পুরা বহু হাদিস আছে মোট কথা এরারে আল্লাহ এই ছোটো বাচ্চাইন ধরে আজাব দেওয়া হইত আল্লাহ নবী ফরমান কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরতে প্রত্যেকটা নবজাতক শিশু জন্ম লয় ফিতরতের মানে ফিতরতে ইসলামের ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি তার মা বাপে তারে ইহুদি বানায় তার মা বাপে তারে নসরানি বানায় তার মা বাপে তারে অগ্নিপূজক বানায় হলুতা নিষ্পাপ আর মা বাপে তারে কিতা করে হয় বালা করে আর নয় নষ্ট করে আপনার অবহেলার কারণে আপনার হলুদটা যদি নষ্ট হল খালি কেমত আল্লাহ জিগাইব কারণ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি শরীফ আছে প্রত্যেকজন একজন রাখাল তার পরিবারের রাখালি তার উপরে তার আন্ডারে যে মানুষ সকল আছেন এরার দায়িত্ব রাখালি তার উপরে তার জিগাইল সেটা হলুদটা যদি বেপত্তি হই না আমার অবহেলার কারণে তাহলে আল্লাহ জিগাইবে না নি বিপদগ্রস্ত আর বহুত মানুষে দুনিয়া থেকে যাইবার সময় বড় শান্তি মনে যায় যারা দেখে যে আমার আওলাদ গুণ পাল্লা করতে আসে বৃদ্ধ মানুষ যারা দেখে যে দম সামান দিতাম পারছি না নিজেও গরিব চেষ্টা করছি কিন্তু পারছি না হলুদটা গুণ থুয়ে গেলাম গরিব কিন্তু মাশাআল্লাহ হলুদটা গুণ আমার হক ফতর উপরে আছে শান্তি মনে আর বহুত জালিম আছে সারা দুনিয়ায় সফটিয়া সারা দম সামান জমাইতে গেছে আফসোস করিয়া মরে যে হারে অতটা দিলাম তারে কিন্তু অত নাফরমান অত বাদ হরুতা তুইয়া গেলাম জানিয়া না আর এই হরুতারে তরবিয়ত দিয়া বালা করিয়া তুইয়া যাইন যদি আছে না এইটার ফল আপনি পাইবা মারা যাওয়ার বাদেও পাইবা দেবালা কাম করবা যেহেতু আপনি শিক্ষা দিচ্ছেন এটা সরকারে জারি বুঝছেন না আর আপনার অবহেলার কারণে যদি এটা মন্দ হইন খারাপ হইন তাহলে কাল কেমন আপনি জবাব দেওয়া লাগবে প্রত্যেকে নিজ নিজ পরিবারের বা খেয়াল রাখেন যেন হরুদা গুণ নমাজি হইত হাসা মাত্র হইত হাসানি না আদব লেহা শিখিত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রাসূলুল্লাহ والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار أي الله أمرنا معاف করো আমরার মুর্দেগানরে মাফ করো এই মজলিসে তোমার যত বন্দা হাজির হয়েছে तमाम और मुर्देगानরে খাস করে মাফ করে দাও তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে মাফ করে দাও ইয়া আতরাফের মুর্দেগানরে খাস করে মাফ করে দাও আল্লাহ হযরত শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহি আর তানো সঙ্গী সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দাও মাওলা তোমার অলির ওসিলায় দেশের মানুষ ইসলামের ছায়ার তুলে আইছেন আল্লাহ তোমার অলির দরজা বুলন্দ করে দাও তানরুরে আমরা রূপে খুশ করি আল্লাহ আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করে দাও যত জায়েজ মকসুদ আছে তোমার হাবিবর খাতিরে পুরা করে দাও
মুসিবত দাদা বন্ধা হলোর মুসিবত আসান করো, বেমারি হলো রে শিফা এনায়েত করো। আমরা হালাল রুজির মাঝে খয়র বরকত এনায়েত করো, হারাম থেকে পরেজ করবার তৌফিক এনায়েত। মৌতর সময় ইমানের সাথে খুলমার সাথে আমরা যে এই মুশকিলের ঘাট পার করিও। মৌতর বাদে আমরা লাগি মগফিরাতুর দোয়া হন্নওয়ালা বাকি রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ এই মজলিসের সাহায্যকার বান্দা আল্লাহরে আল্লাহ তোমার তরফ থেকে সাহায্য করি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা বিন তুসাল্লি আলাইহি। আমিন।